বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার পলতা শাক দিয়ে তৈরি ডালনা তৈরির সম্পূর্ণ রেসিপি। প্রথমে বাজার থেকে পলতা শাক কিনে এনে তাকে ধুয়ে রাখা হয়েছে। এবার এই পলতা শাকগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন, একটি পাত্রে আলু, বেগুন, পেঁপে, কলা এবং কচু কুচি কুচি করে কেটে সাজিয়ে রাখা হয়েছে। এই সবজিগুলোই পলতা শাক তৈরির ডালনা তৈরির কাজে ব্যবহার করা হবে। এবার ফিরে আসা যাক রান্না বান্নার পর্বে। প্রথমে একটি কড়াতে কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিতে। এবারে ওই গরম কড়াতে আমরা বড়িগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা বড়িগুলিকে আমরা একটি পাত্রে সংগ্রহ করে রাখবো। এবার ওই কড়াইতে আমরা একে একে কুচি কুচি করে কেটে রাখা কচু, পেঁপে, বেগুন, কলা, আলু একে একে ভেজে নেব। ভাজাভুজির মাঝে কড়াইতে 5 ফোড়ন ব্যবহার করা হলো এবং এরপর একে একে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো ভেজে নেওয়া হয়। এবার এই ভাজাভুজির সাথে একে একে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার কড়াইতে কুচি কুচি করে কেটে রাখা পলতা শাকগুলো দিয়ে বাকি সবজিগুলির সাথে মিশিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আমাদের ভাজাভুজির পর্ব প্রায় শেষ। এবার রান্নাটিতে পরিমাণ মতো জল যোগ করে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার আমরা কড়াতে যোগ করব ভেজে রাখা কচু এবং লাল লাল করে ভাজা বড়ি। এসেছে। এবারে রান্নাটিকে কড়া থেকে নামিয়ে নেওয়ার পালা। ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন পলতা শাকের ডালনা তৈরির সম্পূর্ণ রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং বাবা মায়ের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।